রোনাল্ডোকে ওই রকম গুরুত্বপূর্ণ ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার জন্যই পর্তুগালকে ছিটকে যেতে হলো বিশ্বকাপ থেকে। ওই রকম জঘন্য সিদ্ধান্ত নেওয়ার জন্যই রোনাল্ডোর হাতে এবারের বিশ্বকাপটা উঠল না। এই মুহূর্তে সারা বিশ্বের রোনাল্ডো ভক্তদের মনে এখন একটাই ক্ষোভ দাউ দাউ করে জ্বলছে। বিরাট কোহলি থেকে কিলিয়ান এমবাপে, তাবর তাবর প্লেয়াররা যে মানুষটাকে নিজের আইডল বলে মনে করে, সেই রোনাল্ডোকেই বিশ্বকাপের মরণ বাঁচন ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখেছিল পর্তুগালের কোচ ফার্নান্দো সান্টোস। মাঠে উপস্থিত প্রায় 100-রও বেশি ক্যামেরাম্যান। মাঠে নেমে গিয়েছে পর্তুগালের 11 জন খেলোয়াড়। অথচ সমস্ত ক্যামেরা তাক করা বেঞ্চে বসা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দিকে। রোনাল্ডো নিজেও যেন এই পরিস্থিতিকে বিশ্বাস করতে পারছেন না। তিনি হতাশ, তিনি বিস্মিত। সেদিন সারা পৃথিবীর দর্শক রাগে অভিমানে ফেটে পড়েছিল। ফুটবলের এই সম্রাটকে মাঠের বাইরে কেই বা দেখতে চায়। তা সে যতই তার বয়স 37, এই মানুষটাই তো আন্তর্জাতিক ফুটবল এবং চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল স্কোরার। যে মানুষটার উপর নির্ভর করে একটা গোটা দেশ বিশ্বমঞ্চে নিজেদের অগণিত অনুরাগী গড়ে তুলেছে, যে মানুষটার উপর নির্ভর করে সেই দেশের পতাকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিক্রি হয়েছে, যে মানুষটার উপস্থিতি বিপক্ষ দলকে দুর্বল করে তোলার জন্য অনেক, সেই মানুষটাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটি ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে ছটফট করছে মাঠে নামার জন্য। রোনাল্ডোকে মাঠে না নামানোর ফল হাতে নাতে পেল পর্তুগাল। মরক্কোর কাছে 1-0 গোলে হেরে বিদায় নিতে হলো তাদের। ফলে রোনাল্ডোর আর রূপকথা লেখা হলো না। লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি জিতে তুলনায় অনেক আগে চলে গিয়েছেন, সেই নিয়ে কোনো কথা হবে না। কিন্তু মাথায় রাখতে হবে, এর আগেও আর্জেন্টিনা 2 বার বিশ্বকাপ ট্রফি জিতেছে। মেসির আগেও আর্জেন্টিনা 14 বার কোপা আমেরিকা ট্রফি জিতেছে। আর এদিকে রোনাল্ডো আসার আগে পর্তুগাল মাত্র 3 বার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরেছে। আর রোনাল্ডো আসার পর 5 বার এই পর্তুগাল দেশকে ইউরো কাপ জিতিয়েছেন ক্যাপ্টেন রোনাল্ডো। এটিও রূপকথা থেকে কোনো অংশে কম নয়। বিশ্বকাপ কোয়ালিফাই করার জন্য জীবন মরণ ম্যাচ চলছে সুইডেন আর পর্তুগালের মধ্যে। যে দল জিতবে সেই কোয়ালিফাই করতে পারবে বিশ্বকাপের জন্য, যে দল জিতবে সেই বিশ্বকাপ খেলতে পারবে। জ্লাতান ইব্রাহিমোভিচ 2 গোল করে এগিয়ে দিয়েছেন সুইডেনকে। এরপর যেন নিজের রুদ্রমূর্তি ধারণ করলেন রোনাল্ডো। পরপর 3 গোল করে পর্তুগালকে বিশ্বকাপের মঞ্চে পৌঁছে দিয়েছিলেন এই কিংবদন্তি। মিডিয়া তাকে খুব একটা বেশি পছন্দ করে না। প্রশ্ন পছন্দ না হলে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেন সাংবাদিকদের। সাংবাদিক সম্মেলনে এসে ফিফার সবচেয়ে বড় স্পন্সর কোকা কোলার বোতল টেবিল থেকে সরিয়ে দেওয়া একমাত্র রোনাল্ডোর পক্ষেই সম্ভব। পরিসংখ্যান কিংবা ট্রফি দিয়ে বিচার করলে লিওনেল মেসি বেশ কিছুটা এগিয়ে থাকবেন রোনাল্ডোর থেকে। কিন্তু রাস্তা ঝাড় দেওয়া এক কিশোর থেকে পৃথিবীর সবচেয়ে ধনী খেলোয়াড় হওয়ার এই রূপকথাটা কেউ ছিনিয়ে নিতে পারবে না রোনাল্ডোর কাছ থেকে। স্যালিউট CR7, আপনি সেরা ছিলেন, আপনি সেরা থাকবেন। কেউ আপনার থেকে এই সেরার শিরোপা কেড়ে নিতে পারবে না। আলটিমেট মোটিভেশনের তরফ থেকে আপনার পরবর্তী জীবনের জন্য অনেক শুভেচ্ছা।